গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কালকে হচ্ছে ঈদ, সবাইকে ঈদ মুবারক। একটা সুখবর আছে, একটা দুঃখের খবর আছে। আমি আগে দুঃখের খবরটা বলছি। আমি এর আগে 2টা ব্লগ বানাইছি, ওইটা আমার ক্যান্সেল করতে হয়েছে। ব্লগ বানাইতেছে, আম্মু বলতেছে মোবাইলটা দে তো দে ভাই, আবার ব্লগের সময় আমার। তারপর একটা ব্লগে বাবা এসে বসছে, এটা আবার ডিলিট করতে হয়েছে। এখন এটা ই ব্লগের প্রতি আবার ভরসা। কালকে আমার একটা প্রশ্ন আছে, যদি ঈদ হয়, ওইটা যদি আবার শুক্রবারে পড়ে, তাহলে 8টা বাজে যাবো, আবার তারপর দুপুর 12টা বাজে যাইতে হবে আমাদের। এটা কি করা উচিত? আমি নিজেও ঠিক কিছু জানি না। ঈদের দিন একটা সুখবর আছে, ব্যাড খবর আছে। ব্যাড খবরটাই আগে বলতে হয়, কারণ সুখবরটা আগে বললে যদি মন্দ খবরটা যদি পরে বলি তাহলে মনটা খারাপ হয়ে যাবে। এর জন্য মন্দ খবর হচ্ছে, কেউ কেউ সালামিতে দেয় 10 টাকা 20 টাকা, এটা হলো মন্দ খবর। আর সুখবর, বন্ধুদের বাসায় বিরিয়ানি খাইতে পারি আমরা। আর এটাই আজকের লাস্ট তারাবির নামাজ। আমরা তারাবির নামাজে কি মজা করছি, ওইটা আবার 1 বছর পর আসবে, কিন্তু কুরবানির ব্লগে ফাটাফাট। বাবা গেলে যে থাকুক মানে না থাকুক, আমি মোবাইল দিয়ে আগে গরুর ব্লগ বানাবো। আর ওই সময় এটা করতেও পারি, নাও করতে পারি। ঈদের আগের দিনের ব্লগ এটা, 7টা 24-এ ব্লগ শুরু করছি। 7টা 40 না 24 না 22-এ শুরু করছি। এখন না 22-এ না, 22-এই শুরু করছি। এখন 25 বাজে, 7টা 25। হঠাৎ করে 3 মিনিট হয়ে গেছে, এত তাড়াতাড়ি দেখেন। আমি 2টা ব্লগ যেটা বানাইছিলাম অনেক সুন্দর হয়েছে। লাস্টের দিকে যখন আমি এন্ডিং করতে যাই, এত খারাপ হয় আমার সাথে, এত খারাপ হয় যে আমি বলতেও পারতেছি না, এত খারাপ হয়। বলে যায় কি নাই, ভালোই প্রথমবার ব্লগটায় টাকা দেখাইতেছে, প্রথমবার ব্লগটায় তো এটাই হয়েছে। আর দ্বিতীয় ব্লগটায় আমার মোবাইল ঘরে দেখে আমি আর বাবার বাদে আর কেউই নাই। কি রে ভাইয়া, তুই আমার ছাড়া জানেন, কালকে আমার বাবা আর আমি স্বপ্নতে গেছি। আমার জন্য 2টা চকলেট, ভাইয়ার জন্য 2টা চকলেট, আর একটা চিংগাম সেটা ভাইয়া খায় না, এর জন্য এটা আমার। কিন্তু ভাইয়া একদিনে 2টা চকলেট, আর আমার 3টা চকলেট এখনো বাচ্চা আছে। আমার ভাইয়া যদি আমার চকলেটে বাদ দেবে
হাত দেয়, তাই বুঝতেই পারেন। কিন্তু আমার ভাইয়া দাঁত নষ্ট হবে না, কারণ আমার ভাইয়া প্রত্যেক রাতে দাঁত ব্রাশ করে শোয়, আর আমি দাঁত ব্রাশ করি না, এটা আমার ভালো লাগে না। আম্মু বলে কিন্তু আমি তাও করি না। জিতবে আমার বিএনপি। মানুষের কাছ থেকে শুনছি এক দফা এক দাবি, এটা মানে কি? এটা নাকি মূল্য? আচ্ছা বাদ দিই। আমার ইউটিউব শর্টস আছে, যেটা আমি এখন বানাই না। আর আমি আমার সব বন্ধুরা গেছে চাঁদ দেখতে, কিন্তু যখন নিজে দেখে কি একটা চাঁদ নেই, চাঁদ যে ডুববে ওইটাও আমরা দেখতে পারি না। এত খারাপ কপাল আমাদের। ভালোই আমরা খবর জানছি। আর 29টা রোজা, ভাবতেও কেমন জানি আজব লাগতেছে। 29টা রোজা, একটা মাথায় একটা বুদ্ধি আইছে। ঈদের সময় সবাই সবার বাসায় যায়, আর আমি বন্ধুদের বাসায় যায় ব্লগ বানাইতে পারবো। কিন্তু এটা আমি নাও পারতে পারি, কারণ আমার বাবা যাইতেও পারে, নাও যেতে পারে। হাত ব্যথা করে। আচ্ছা গাইস, আমি মনে করেন ক্যামেরার দিকে ফোকাস করব। ক্যামেরার দিকে মনে করেন আমাদের ক্যামেরা ইস্ট সাইড, হ্যাঁ। এখন না 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 আমাদের ক্যামেরা ইস্ট সাইড, আপনারা যে সাইডে দেখেন ইস্ট সাইড, কিন্তু আমাদের আসল ক্যামেরা এখানে, এটা সাইডে, কিন্তু এটা সাইডে, কিন্তু বুঝলাম না। না না ক্যামেরাটা এই সাইডে, হ্যাঁ, কিন্তু এই সাইডে, কিন্তু আমি যখন এটার মধ্যে চাপ দিই মাঝখানে আসে না, ওইটা হলো আমার প্রশ্ন। যে উত্তর দিতে পারবে আমি তাকে, তার যদি ইউটিউব চ্যানেল হয় আমাকে বলবেন, আমি সার্চ করে দেখবো আর লাইক দেব। আমি সবাইকে বলি কমেন্ট করতে, কিন্তু আমি কমেন্টে রিপ্লাই পাই না। আমার ব্লগগুলো আমার মামাও দেখে, একবার সার্চ করে দেখছি, বলে কি আমার রোলটা নাকি ঠিক হয় না, কিন্তু আমি আর মামা মিল্লা, আমার মামা টিকটক বানায়, এটা ফ্যামিলির মধ্যেই থাকে, অনেক হাস্যকর, প্রচুর হাস্যকর, দেখলে হাসতে হাসতে মেরে যাবেন, কিন্তু আমি এটা বলতে পারবো না, আর এইসব আমি বলতে পারবো না। আমার মামা বানানো ছেড়ে দিয়েছে। মার্ক কি মানে কি? সো গাইস, আমি বুঝতে পারতেছি না কি জানি মার্ক লিখছে। মার্ক ঈদের আনন্দ বাড়তি মিনিট এ 200
28 মিনিট 30 দিন 199। ওরে মাগো, কি কি লিখছে আমি বুঝতেছি না। ফটো দিয়ে আমি বুঝলাম না, কমেন্টে জানাবেন। আমাদের যদি একটা ক্যামেরা থাকতো, ক্যামেরাম্যান যদি থাকতো, তাহলে অনেক ভালো হতো, ভালো মতো ব্লগ বানাইতে পারতাম আমি। কিন্তু আমার নাই দীক্ষা এত বেশি ভালো হয় না। কি 10 মিনিট হয়েও গেছে, বাহ 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 বাহ। আজকের জন্য এতটুকুই। কালকের জন্য আবার বলছি সবাইকে ঈদ মোবারক। আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফেজ।